কাতলা মাছের রেসিপি আমি অনেকগুলোই দিয়েছি, বাট এই রেসিপিটা একটু অন্যরকম। একেবারে ঘরোয়া উপকরণ, সহজ পদ্ধতিতে বাঙালিয়ান রান্না। তো চলুন পুরো রেসিপিটা দেখা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে কাতলা মাছ। আমার এখানে কাতলা মাছ আছে 750 গ্রাম। আপনাদের পছন্দের মতো মাছ নিয়ে নিতে পারেন, কিন্তু প্রসেসটা একই রকম হবে। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, আর এখানে কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, সামান্য সরিষার তেল দেব। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। যারা একেবারে রান্না করতে পারে না বা ভয় করে, তাদের জন্য একদম সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেব। এই প্রসেস দেখে যদি নতুন রান্না করে থাকেন, তবুও প্রশংসা পাবেন সবার কাছ থেকে। এটা মাখা হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি রান্না করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। এবার ম্যারিনেট করা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে মাছগুলো, যাতে তেল ছিটকে না পড়ে। মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছ একটু কম ভাজা হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠটা ভালো করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। আমার মাছ ভাজা এবার কমপ্লিট। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, এক টুকরো দারুচিনি, আর দিয়ে দেব 2টো এলাচ, দিয়ে দেবো হাফ চামচ কালো জিরা। কালো জিরাটা যখন এইভাবে ফুটতে থাকবে, তখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে সম্পূর্ণ বাটা পেঁয়াজ ব্যবহার করব। আমরা সবসময় যে কেটে পেঁয়াজটা ব্যবহার করি, সেই কাটা পেঁয়াজটা এখানে আমরা দেব না। এখানে পেঁয়াজটা ভালোভাবে কষে নিতে হবে। পেঁয়াজ থেকে যে পানিটা বের হয়, সেটা সম্পূর্ণ যাতে চলে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই সময় দিয়ে দেব জিরা বাটা, আদা রসুন বাটা। এখানে মশলার পরিমাপটা মাছের উপর নির্ভর করবে, কতটুক মাছের কতটুক মশলা লাগবে একটু অনুমান করে নিতে হবে। বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা। এখানে কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দেব, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়, সেই জন্য আরও কয়েক মিনিট মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা কষা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা দিয়ে দেব। যতটা ঝোল রাখতে চাইবেন ততটাই পানি দিবেন, কিন্তু বেশি ঝোল ভালো লাগবে না। যতটা কম হবে ততটাই কিন্তু বেশি স্বাদ হবে। ঝোলটা ফোটা অবস্থায় আমি অপেক্ষা করব। এইভাবে যখন ফুটে উঠবে, তখন মাছগুলো দিয়ে দেব। এখন আমি সামান্য ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাছটা রান্না হয়ে এসেছে। আমি অল্প আঁচে বসিয়ে রেখেছি। এইভাবে অল্প আঁচে রেখে দিলে কিন্তু সুন্দর একটা কালার আসে। এবার সব শেষে আমি কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একেবারে অন্যরকম একটা স্বাদ। একবার হলেও রান্না করে দেখবেন এবং গরম ভাতে খেয়ে দেখবেন কতটা স্বাদ। বাড়ির সকলেই প্রশংসা করবে এই রান্না খেলে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার পরের রেসিপিতে দেখা হবে।